আপনাকে চাউল ডাল তেল দ্বারা ফিতরা দেওয়া যাইব নি? চাউল ডাল তেল দ্বারা ফিতরা দেওয়া যাইতো না বিলে 1633 গ্রাম চাউল দিলে ফিতরা আদায় হইব না, বিলে 3 কেজি 266 গ্রাম চাউল দিলে আদায় হইব নি বিলে না। হ্যাঁ দিতে পারবা কোন সময় আপনি ফিতরা আগে নির্ধারণ করুক কোনটা দি দিতা, আটা দি দিতা নি, খাজুর দি দিতা নি, কিশমিশ দিতা নি। উদাহরণস্বরূপ আপনি আটা দি দিতা, আটা দি যদি দেন তাহলে এই বছর হিসাব করি আমরা এলাকার মধ্যে দেখছি কিতা হয়েছে 73 টাকা 70 টাকা মনে করেন 75 টাকা। তখন এই 75 টাকার পরিমাণে আমি চাউল একজন গরিবকে দিতাম পারবো। এই 75 টাকার পরিমাণে আমি একটা ফিতরার বিপরীতে আমি কিতা হতাম পারবো, তেল দিতাম পারবো। হ্যাঁ, কিন্তু এই যে তেল 3 কেজি 200 আর 1633 গ্রাম আর চাউল 3 কেজি 200 আর 1633 গ্রাম এরকম আমি দিতাম পারতাম না। কারণ এই চাইরটা খাজুর কিশমিশ জব আর আটা ওটারে আগে আমি নেশাব বানাইয়া যেটা দ্বারা দিতাম আমি ওটার থেকে বাজার মূল্য বাহির কর্ম করিয়া যে পয়সা হইব ও পয়সার পরিমাণে টাকা চাউল তেল আমি যেটা বাড়ি দিতাম পারবো। আর একটা প্রশ্ন হইল এক ফকির ডে কয়েকটা ফিতরা দেওয়া যাইব নি? এক ফকির ডে মানে কয়েকটা ফিতরা মনে করেন এক ফকির তানে 4টা ফিতরা 470 300 টাকা আপনি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। নেশাব পরিমাণ যাতে হয় না, নেশাব পরিমাণ হইতে হলে বহুত ফিতরা লাগবে, 4-5টা ফিতরা আপনি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা ফিতরারে বাঙ্গিয়া কয়েকজন ফকির দিয়ে দেওয়া এটা গিয়া ফকিরের কোনো ফায়দা হইতো না। মনে করেন একটা ফিতরা উদাহরণস্বরূপ 75 টাকা যদি হয় তাহলে বাঙ্গিয়া দিন তাহলে 4 ফকিরে 4-18-72 এই 18-18.5 টাকা করে পড়বো, এতে গিয়া ফকিরের কোনো ফায়দা হইতো না। এর কারণ হয়েছে এক ফিতরা বাঙ্গিয়া কয়েকজন ফকির দিয়ে দেওয়া হয় তাহলে গিয়া এই মকরু হইব, মকরু তনজিহি মকরু তাহরিমি নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সঠিকভাবে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।